এখন আছি নোয়াখালীর মাঝদিতে। আজকে আমরা এই বাসাতে ছিলাম, আর এই বাসার সামনে এই দেখেন কি পরিমাণে পানি, অনেক পানি বাসার সামনেই। মনে করেন নামলে ওই যে বাইক বন্ধ হয়ে যাইতেছিল। আসেন আসেন ভাই আসেন, আপনি আগে যান। যে মানুষজন হাইটা যায় তো কষ্ট হইতেছে মানুষের, আপনি আগে যান। বাইক দেখেন কত রূপ ডুবে গেছে। চ্যালেঞ্জার বাইক প্রায় ডুবে ডুবে অবস্থা, খুবই খারাপ অবস্থা এই এলাকাগুলোতে, বুঝছেন। আর রাস্তাগুলো ওইদিকে ভালো না, রাস্তা ভালো থাকলে দেখা গেছে বাইক চালায় ঠিক মতো যাওয়া যাইতো। এই যে রাস্তার উপরে আপনার খোয়া দেওয়া তো, যার ফলে বাইক চালায় যা খুব কষ্ট হয়ে যায়। এটা বাসা থেকে ওমা বেরোলেই এই অবস্থা। কালকের থেকে মনে হইতেছে পানি কিছুটা কমছে, কালকের থেকে পানি কমছে না কিছুটা, পানি অনেক কমছে। আস্তে আস্তে আশা করি আরো অনেক কমে যাবে। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করে পানি কমে যায়। এটা যে শহরের অবস্থা হয় তাহলে গ্রামের পরিবেশগুলো কি হতে পারে কল্পনা করেন। আসলে গ্রামের রাস্তায় যে দেখা গেছে ভিডিও করতে পারি না, একটু হালকা হালকা বৃষ্টি ছিল কালকে, আর তখন তো আমরা দেখা গেছে ত্রাণ দেওয়ার জন্যই ব্যস্ত ছিলাম, ওইরকমভাবে ভিডিও করতে আমরা পারি নাই। এটা মাইজদি শহর নোয়াখালীর, বাড়ি যাওয়ার প্রত্যেকটা রাস্তা ডুবে গেছে, কিছু করার নাই। ও শিট, মানুষের যাতায়াত করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই পচা পানির মধ্যে, তার মধ্যে টিবল টুবল যাদের আছে সেই সমস্ত টিবলও দেখা গেছে পানিগুলো ঢুকে গেছে, তারপরে পেটে প্রবলেম হইতেছে। কি ভাই যান, পানি দিয়া বাইক বেশিক্ষণ চালালে বাইকের প্রবলেম হয়ে যায়। এই বরাবর দোকানেও পানি ঢুকে গেছে আর কি। দেখেন প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু ডুবে আছে, দোকানের ভিতর পানি, পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে তারা। জীবনযাপন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু পানি। এই